আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। রাজনগরে এডিসি নির্বাচনে বিজেপির জোরদার প্রচার, ওয়াংছড়ায় নেতাদের জনসংযোগ অভিযান। সোনামুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, উপকৃত বহু মানুষ। ধর্মনগরে যুব মোর্চার বাইক র্যালি, জয়ের ব্যাপারে আশাবাদী নেতৃত্ব। এক সন্তান হারানোর পর একই রোগে আক্রান্ত দ্বিতীয় সন্তান, অসহায় পরিবার। পুত্রবধূর নির্যাতনে ঘরছাড়া বৃদ্ধা, ন্যায়ের আশায় পথে। হিংসা নয়, শান্তির বার্তা প্রদ্যোৎ কিশোরের এডিসি ভোটের আগে সংযমের আহ্বান। 46 বছরে বিজেপি, প্রতিষ্ঠা দিবসের সংগঠন মজবুতের বার্তা। প্রচারে গিয়ে হামলা, রক্তাক্ত বিজেপির প্রার্থী, ভাঙচুর পুলিশের গাড়ি। আইপিএফটির জোরদার প্রচার বীরচন্দ্র কলসি কেন্দ্রে, উপস্থিত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এখন সংবাদ বিস্তারিত। এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই পরিস্থিতিতে শাসক দল বিজেপি জোর কদমে প্রচারে নেমেছে এবং কোনো রকম খামতি রাখতে চাইছে না। রবিবার কাঠালিয়া মির্জা রাজাপুর এডিসি আসনে বিজেপি প্রার্থী পদ্মলোচন ত্রিপুরার সমর্থনে রাজনগর বিধানসভা এলাকার ওয়াংছড়া অঞ্চলে ব্যাপক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই প্রচারে অংশ নেন বিধায়িকা স্বপ্না মজুমদার, নেতা গৌতম দত্তগুপ্ত, আপন সাহা এবং মণ্ডল সভাপতি জয়দেব সরকার সহ অন্যান্য দলীয় কর্মীরা। প্রচারের মূল লক্ষ্য ছিল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে তুলে ধরা। সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ চালান বিজেপি কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় মানুষের কাছ থেকে ভালো সাড়া মিলেছে। অন্যদিকে একই কেন্দ্রের তিপ্রামথা প্রার্থী ডেভিড মোরা সিং এর কিছু মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, তার বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্বপ্না মজুমদার বলেন, এই ধরনের মন্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করে এবং শান্তি নষ্টের চেষ্টা করে। তিনি আরও জানান, বিজেপি উন্নয়ন ও শান্তির রাজনীতিতে বিশ্বাসী। এডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক প্রচার ও উত্তেজনা। এখন নজর পাহাড়ি এলাকার ভোটারদের রায়ের দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের স্বশাসিত জেলা পরিষদের যে 12 তারিখ যে নির্বাচন, আমাদের বাস কাঠালিয়া, দনপুর, মির্জা এবং এই কেন্দ্রের প্রার্থী যে আমাদের পদ্মলোচন, আজকে আমরা পদ্মলোচনের পক্ষ হয়ে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রচার, আমরা বাড়ি বাড়ি জনসম্পর্ক করেছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা নাগরিকের একটাই অভিযোগ, বিগত 25 বছর কমিউনিস্ট সরকার শাসন করেছিল এডিসি এবং গত 5 বছর মথা করেছিল, সেখানে কোনো উন্নয়ন হয়নি। কিন্তু পাশাপাশি ওনারা যেটা দেখিয়েছেন যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু এডিসিতে তেমন কোনো উন্নয়ন হয়নি। তো তাদের প্রত্যেকের দেখলাম যে আকর্ষণ, এবার তাদেরও যে আশা, আমাদের 100% গ্যারান্টি দিয়ে আমরা বলছি টিটি এডিসি এবার আমাদের ভারতীয় জনতা পার্টির দখলে যাবে এবং জনগণ থেকে আমরা প্রচুর সাড়া পেয়েছি। তারাও এবার পদ্মা চিহ্নে ভোট দিয়ে টিটি এডিসিতে আমাদের যে পদ্মলোচন প্রার্থী ওনাকে আশীর্বাদ করবেন, প্রত্যেকেই বলেছেন এই কথা। কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় সোনামুড়ায় অনুষ্ঠিত হলো বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবির। স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে এবং আগরতলা থেকে আগত অশ্বিনী নেত্রালয়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকায় বহু মানুষ, বিশেষ করে প্রবীণ নাগরিকরা অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে চোখের চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। উপস্থিত চিকিৎসকরা জানান, সাধারণ চোখের সমস্যা থেকে শুরু করে ছানি সহ বিভিন্ন জটিল রোগেরও পরীক্ষা করা হয়। যেসব রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে তাদের জন্য সম্পূর্ণ সরকারি সহায়তায় বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাও করা হচ্ছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অশ্বিনী নেত্রালয়ের ক্যাম্প ম্যানেজার বলেন, মানুষের কাছে সহজে ও উন্নত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই এই শিবিরের মূল উদ্দেশ্য। উল্লেখ্য, এর আগেও সোনামুড়া শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে উপকৃত হয়েছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। চৌধুরী, আমি অশ্বিনী নেত্রালয়ের ক্যাম্প ম্যানেজার। তো আজকে রামকৃষ্ণ ক্লাব আমাদেরকে ডাকিয়েছে, তো ওনারা এবং আমাদের অশ্বিনীর যৌথ উদ্যোগে আজকে এই শিবিরটা আয়োজন হয়েছে। তো এখানে যতজন চোখের সমস্যা আছে, যাদের বয়স্ক মানুষ, ওদেরকে আমরা, যাদের ছানি ধরা পড়ছে ওদেরকে আমরা বিনামূল্যে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে দেবো, যাদের আয়ুষ্মান আছে, আয়ুষ্মানের দ্বারা। এটা মূলত পিএমজে এর উদ্যোগে হচ্ছে এই জিনিসটা।
আমরা ওদেরকে নিয়ে যাব, আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে, নিয়ে গিয়ে ফ্রিতে অপারেশন করিয়ে দেব। কোনো রকম 1 টাকাও ওদের পকেট থেকে দিতে লাগবে না, সমস্ত কিছু ফ্রি থাকবে। ওটি অপারেশন হবে, থাকা খাওয়া এভরিথিং ফ্রি। প্লাস ওদের ছাড়া বাকিরা যারা চোখ চেক করছে, যাদের ছানি নেই, চোখের নর্মাল সমস্যা, ওদের আমরা আমাদের হসপিটালে রেফার করছি। প্লাস যাদের ড্রপ দিয়ে হয়ে যাবে তাদের আমরা ফ্রিতে ড্রপও প্রোভাইড করছি। ঝড় বৃষ্টি উপেক্ষা করেও থামেনি রাজনৈতিক উত্তাপ। উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে শক্তি প্রদর্শনে নামল ভারতীয় জনতা যুব মোর্চা। শহর জুড়ে অনুষ্ঠিত হলো এক বিশাল বাইক র্যালি, যেখানে কয়েক হাজার কর্মী সমর্থকদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে প্রধান সড়কগুলি। 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এই র্যালিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি স্থানীয় ও জেলা স্তরের একাধিক নেতাকর্মীরাও অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে শেষ হয় এক সমাবেশে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত দেব বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও কর্মীদের মনোবল ভাঙতে পারেনি। মানুষের সমর্থন বিজেপির দিকেই রয়েছে এবং বিরোধীরা কোনোভাবেই এই জয় রুখতে পারবে না। তিনি আরও দাবি করেন, আসন্ন উপনির্বাচনে প্রার্থী জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়ী হবেন। মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিকে শাসক দলের সাংগঠনিক শক্তির বড় প্রদর্শক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। নেতৃত্বের দাবি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাধারণ মানুষ বিজেপিকেই সমর্থন জানাবেন। র্যালি শেষে দলীয় নেতৃত্বের বার্তা স্পষ্ট, কোনো বাধাই তাদের বিজয়ের পথে অন্তরায় হতে পারবে না। এখন দেখার এই শক্তি প্রদর্শনের প্রভাব ভোটের ফলাফলে কতটা পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে দেখতে পেলাম আপনি ধর্মনগরে যুব র্যালি করেছেন। ধর্মনগরবাসী বা ত্রিপুরাবাসীকে কি জানান দিতে চান? না, আমাদের 9 তারিখে যে ধর্মনগর উপনির্বাচন, এই উপনির্বাচনে যুব মোর্চার উদ্যোগে ধর্মনগর শহর জুড়ে একটা বর্ণাঢ্য বাইক র্যালি হয়েছে এবং এই বাইক র্যালিতে যুবকদের উপস্থিতি লক্ষণীয় ছিল এবং যুবকরা বার্তা দিয়েছে এই 9 তারিখের উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হবে। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে উনি জয়যুক্ত হবে এবং বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে। এটা শুধু সময়ের অপেক্ষা। একটি পরিবারের জীবনে নেমে এসেছে অসহায়তার অন্ধকার। এক সন্তানকে হারানোর শোক এখনো কাটেনি। এর মধ্যেই একই রোগে আক্রান্ত দ্বিতীয় সন্তান। আগরতলার সাদুটিরা এলাকার বাসিন্দা একটি অসহায় পরিবারের 2 বছরের শিশু রত্নদীপ দাস বর্তমানে গুরুতর অসুস্থ। জানা গেছে, এর আগেও একই রোগে তাদের আরেক সন্তানকে হারাতে হয়েছে। সেই দুঃসহ স্মৃতি এখনো তাজা। আর এবার ছোট্ট রত্নদীপই একই রোগে আক্রান্ত হওয়ায় পরিবারটি ভেঙে পড়েছে মানসিক ও আর্থিকভাবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রত্নদীপকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফার করা হয়েছে, কিন্তু সমস্যার মূল বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থের অভাব। দিন আনা দিন খাওয়া এই পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সন্তানের জীবন বাঁচাতে অসহায় বাবা মা সমাজের সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাদের একটাই আশা, মানবিক সহায়তায় হয়তো বাঁচানো যেতে পারে ছোট্ট রত্নদীপের প্রাণ। এখন দেখার, মানবিকতার হাত বাড়িয়ে এই পরিবারটির পাশে কে বা কারা থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার সবাইকে। আমি এক অসহায় মা হয়ে আজকে সমাজের কাছে আমার বাচ্চার প্রাণ ভিক্ষা চাইছি। সবার কাছে সাহায্যের জন্য আবেদন বার্তা পৌঁছে দিচ্ছি, যাতে আমার বাচ্চা সুস্থ চিকিৎসা পায়। গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেকেই খবরটা দেখেছেন, চিকিৎসার অভাবে আমার বড় বাচ্চাটা 6 মাস আগে মারা গেছে। আমরা তেমন কোনো চিকিৎসা করতে পারিনি। আমার ফ্যামিলির পক্ষে এই চিকিৎসা করার মতো অর্থ ছিল না। তাই ছোট বাচ্চাটাকে বাঁচাতে এখন প্রায় 20 লক্ষ টাকার দরকার। ওর একটা রোগ হয়েছে, যেটার কারণে মাংসপেশি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, মাথা বড় হয়ে যাচ্ছে, এমনকি লিভার বড় হয়ে যাচ্ছে। এই রোগের কারণে দিন দিন সরসজ্জার পথে চলে যাবে। এই কারণে সবার কাছে একটাই অনুরোধ, যাতে আমার বাচ্চার প্রাণ ভিক্ষার বা মুখের দিকে থাকে, সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আচ্ছা, এই বিষয়ে কি আপনারা কাউকে জানাইছেন? আমরা কাউন্সিলরের কাছে গিয়েছি, রেশন কার্ডটা যাতে পিজি বা বিপিএল কোনো একটা ব্যবস্থা করে, তাইলে আমি জিবি থেকে যে সহযোগিতাটা পাওয়ার কথা আমি এটা পাবো। তো এমনি চিকিৎসা কোন জায়গা করাইতেছেন বর্তমানে? আমরা ওখানে জিবি হসপিটালে দেখাইতেছি।
আমরা রেফার দিয়ে দিছে অনেক আগে, কিন্তু টাকার জন্য আমরা বাচ্চার চিকিৎসা করাইতাম পারতাছি না। নিজের বাড়িতেই যখন নিরাপত্তা থাকে না, তখন আশ্রয় খুঁজতে হয় অজানার পথে। এমনই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী সোনামুড়ার রবীন্দ্রনগর শান্তিপল্লী এলাকায়। অভিযোগ, পুত্রবধূর দীর্ঘদিনের অত্যাচারে ঘরছাড়া হয়েছেন এক অসহায় বৃদ্ধা। জানা যায় তার ছেলে কাজের সূত্রে চেন্নাইয়ে থাকেন। সেই সুযোগে পুত্রবধূ ঘুষনিয়ারা বিবি নাকি তাকে নিয়মিত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। বৃদ্ধার দাবি, মারধরের ফলে একসময় তার হাত ভেঙে যায়। বিচারের আশায় তিনি স্থানীয় মানুষের দ্বারস্থ হলেও পুত্রবধূর ভয় দেখানোর কারণে কেউ এগিয়ে আসতে সাহস পাননি। পরে তিনি থানায় গিয়েও সাহায্য চান, তবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কোনো সুরাহা পাননি বলে অভিযোগ। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তার মৃত মেয়ের ছোট নাতিকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। মাথার উপর নেই কোনো স্থায়ী আশ্রয়, নেই নিরাপত্তার নিশ্চয়তা। একজন বৃদ্ধার এই দুর্দশা দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বাড়ি রবীন্দ্রনগর জেলখানা রুড়েতে যে শান্তিপুরি ওর মারা। আপনার স্বামী কই? আমার স্বামী নেই। তো রাস্তা কেন করতেছে? রাস্তা আমার পুতুর বউ আমারে মারছে। মারানোর পরে আমি গ্রামের সমাজের মানুষের নিচ্ছি, নেওয়ানোর পরে সমাজের মানুষের সামনে আবার আমার মারছে। তখন তারা ফিরেছে পরে আমার পুতুর বউ আমার কানে জিনিসটি নিচ্ছে গা। নেওয়ানোর পরে আবার সমাজে তারা সাক্ষী দিছে, সাক্ষীর মোসেন সবু সমাজ মিলিয়া বিচার আচার করছে পরে আমার জিনিসটি দিছে। দেওয়ানোর পরে সমাজগুলার আইন হয়েছে পরে আমার পুতুর বউ আমার লাঠি দিয়ে আমার পিঠের মধ্যে বাইরেছি। বাইরের পরে কবে মারছে? তখন বেলা 3টা বাজে। আজকে না, পরশু দিন। মারানোর পরে এবার আমি থানাটাইছি, আইসি করে কইছে হসপিটাল যাইতাম। হসপিটাল গেছি পরে আমার কইছে ভর্তি হইতাম, এক্সরে করাইতাম, পুরা শরীরে চেক আপ করাইতাম। তো আমি পয়সার ভাবে আটটায় এক্সরে করাইছি। এবার 800-900 টাকার ওষুধ লাগছে, আমি ওষুধ করে আনছি। আনানোর পরে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ানোর সমাজের তারা জানাইছি, জানানোর সমাজে তারা গেছে। যাওনে আমার পুতুর বউ এই ব্যাপারে নাক গালাইলে সমাজের নামে কেস করব। এবারে কালকে বিকেলে আমার বড় বউ আরেকটা আছে, সেই বউটা আজকে যে বই মারে এই বউর নাম কি? তা এই বউয়ের নাম লুৎফা বিবি। যে বই মারে হুসনারা। এই বউরে বা বেরিয়েছে রবীন্দ্রনগর নাইসেরামুড়া। এডিসি নির্বাচনের আগে পাহাড়ে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই কয়েকটি হিংসাত্মক ঘটনার খবর সামনে আসায় উদ্বেগ তৈরি হয়েছে জনজাতি মহলে। এই পরিস্থিতিতে শান্তি ও সংযমের বার্তা দিলেন মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনজাতিরা যদি নিজেদের মধ্যে হিংসার সংঘর্ষে জড়িয়ে পড়েন তাহলে তা এক প্রকার থানসা তামাশাতে পরিণত হবে। এতে শুধু পরিস্থিতি আরো খারাপ হবে না, রাজ্যের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে। প্রদ্যোৎ কিশোর দেববর্মন সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের বাকি কয়েকটা দিন সংযম বজায় রেখে চলা অত্যন্ত জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানিয়ে ভোটের দিন সবাই শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন, এই বার্তাই দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। थुम कहाम जतनो, गुड मॉर्निंग, सुप्रभात। मैं फेसबुक लाइव में आज एक इम्पोर्टेंट अनाउंसमेंट करने के लिए आया हूँ। ये पॉलिटिकल अनाउंसमेंट नहीं है। पिछले 1-2 दिन से मुझे कुछ खबर मिल रहा है कि 1-2 जगह में थोड़ा सा मारपीट, वायलेंस हो रहा है। ये मेरा अपील सिर्फ तिपरामौथा के वॉरियर्स को नहीं, ये मेरा अपील पूरे तिपरासा कम्युनिटी के लिए है कि अगर इलेक्शन के टाइम आप एक दूसरे को मारेंगे, पीटेंगे, झगड़ा करेंगे, गाली देंगे, तो इससे बदनामी हमारा पूरा सोसाइटी को होता है, तोहफा का होता है, कम्युनिटी को होता है। पॉलिटिकल वर्कर्स त्रिपुरा में कितने होंगे? 2000, 3000, 4000, लेकिन तिपरासा कम्युनिटी 14 लाख है। और ये 4000, 5000 पॉलिटिकल लीडर्स के बीच में भी शायद 2 या 3% है, लेकिन इनके लिए, इनके मार तोड़ से, इनके झगड़े से पूरा कम्युनिटी का नाम खराब होता है। नॉट ओनली इन त्रिपुरा,
त्रिपुरा के बाहर भी हमारा नाम खराब होता है। तो मैं आप सबको अपील करना चाहता हूं। मैं जानता हूं कि बहुत लीडर्स लोग अपील नहीं करते इलेक्शन के पहले, लेकिन हमारा मेरा सोच अलग है। इफ यू फाइट विथ ईच अदर, कौन हंसता है? अगर हम एक दूसरे को मारते हैं, खबर में आता है बीजेपी और त्रिपुरा मोथा ने फाइट किया, या सीपीएम या कांग्रेस ने फाइट किया, या सीपीएम या मोथा ने फाइट किया, या बीजेपी और मोथा ने फाइट किया, या बीजेपी और सीपीएम का फाइट हुआ, लेकिन हंसता कौन है? क्योंकि जो मारने वाला है वो भी त्रिपुरासा है और जिसको चोट लग रहा है वो भी त्रिपुरासा है। तो इससे नुकसान किसका होता है? बीजेपी का, कांग्रेस का, त्रिपुरा मोथा का, या फिर इससे नुकसान हमारा दफा का होता है, हमारा कम्युनिटी का होता है, हमारा समाज का होता है। ভারতের রাজনৈতিক ইতিহাসে 6 এপ্রিল একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই 1980 সালে আত্মপ্রকাশ করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। প্রতিষ্ঠার সূচনা লগ্নে দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ 6 জন বিশিষ্ট নেতার একটি দল। সোমবার সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে বিজেপির 46তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে। দলীয় পতাকা উত্তোলন, কর্মীদের শুভেচ্ছা বিনিময় এবং সাংগঠনিক বার্তা প্রদানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সর্বভারতীয় জনজাতি মোর্চার সভাপতি সমীর ওরাও, বিজেপির সর্বভারতীয় সাধারণ সভানেত্রী লতা হোসেনডি এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বক্তারা দলের প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়নে বিজেপির ভূমিকা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও আলোকপাত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 1980 সনে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টির শুভ সূচনা করেছেন এবং তারও আগে 1951-এ এই পার্টি জনসংঘে অর্থাৎ ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমরা প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ নিবেদন করি যে কোনো ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে। আর কেন করি আমরা? কারণ এই ভারতীয় জনতা পার্টির উত্তরসূরি হিসাবে 1951-এ আমাদের জনসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। আর এই জনসংঘ প্রতিষ্ঠা কেন হয়েছিল তার ইতিহাস এখানে মাননীয় রতন ঘোষ মহোদয় তুলে ধরেছেন। আমি আর সেই তার পুনরাবৃত্তি করতে চাই। এবং আমাদের এই ভারতীয় জনতা পার্টির রচনা কেন হয়েছিল? এই যে 1951 থেকে 1980 সন, এটা একটা লম্বা ইতিহাস। এই ইতিহাসটাকে আমাদের প্রত্যেক কার্যকর্তার জানা উচিত যে এই ভারতবর্ষকে কিভাবে আমাদের যারা পূর্বতন কংগ্রেস বলুন বা কংগ্রেস বেশিরভাগ সময় আমাদের এই ভারতবর্ষকে শাসন ক্ষমতায় ছিল। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং এখন বর্তমানেও এই ভারতবর্ষকে কিভাবে খোকলা করা যায়, ভারতবর্ষকে কিভাবে টুকরা টুকরা করা যায়, আলাদা করা যায়, তার জন্য কিন্তু প্রয়াস করা হচ্ছে। এখনো কিন্তু সেই শক্তির অবসান 100% করতে পারেনি, কিন্তু এমন একজন বলিষ্ঠ নেতৃত্ব আমাদের দেশকে নেতৃত্ব দিচ্ছে, যার কারণে যত শক্তি প্রয়োগ করুক না কেন আমাদের ভারতের অখণ্ডতাকে কেউ খণ্ডিত করতে পারবে না, সেই সংকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে। গোলাঘাটের নবশান্তিগঞ্জ বাজারে রাজনৈতিক উত্তেজনা ঘিরে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, প্রচারে গিয়ে হামলার মুখে পড়লেন বিজেপি প্রার্থী মাঝি দেববর্মা সহ দলের বেশ কয়েকজন কর্মী। জানা গেছে, বিজেপি প্রার্থী মাঝি দেববর্মা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় আচমকাই ত্রিপুরা মথার সমর্থকদের একাংশ তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় প্রার্থী সহ একাধিক কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে টাকারজলা থানার পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় এক পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে। পরে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং দেখা দিয়েছে আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজকে আমাদের 17 টাকারজলা জন্মদিনে করে যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু টাকারজলা পিএসের আন্ডারে ওইটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুর্নীতি প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে
আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রমধারা, কারণ তীব্রমধারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাওর মধ্যে তারা তীব্রমধার ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ খুলনা পাথরে এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাথি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই কথাটাকে আমি তীব্র নিন্দা জানাই। পাহাড়ে নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির প্রচার তৎপরতা বাড়ছে। আসন্ন নির্বাচনে 26 বীরচন্দ্র কলসি কেন্দ্রে আইপিএফটি প্রার্থী জিতিরাম ত্রিপুরার সমর্থনে জোরদার প্রচারে নামলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আইপিএফটি জোলাইবাড়ির ডিভিশনাল কমিটির উদ্যোগে কোয়াইপাং বাজার এলাকায় একটি সুবিশাল নির্বাচনী মিছিল ও বাজার সভার আয়োজন করা হয় আজ। মিছিলটি কোয়াইপাং বাজারের বিভিন্ন জনপদ পরিক্রমা শেষ করে বাজার সভায় মিলিত হয়। মিছিলকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এবং এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আইপিএফটির কেন্দ্রীয় কমিটির অ্যাডভাইজারি চেয়ারম্যান মানিক ত্রিপুরা এবং আইপিএফটি মনোনীত প্রার্থী জিতিরাম ত্রিপুরা সহ দলীয় নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক। সবাই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, আইপিএফটি কখনো জনগণকে বিভ্রান্ত করে রাজনীতি করে না, বরং উন্নয়নকে সামনে রেখেই কাজ করে চলেছে। তিনি দাবি করেন, এত লোকের উপস্থিতিকে ঘিরে এই দিনের মিছিল ও জনসমাগম আইপিএফটির প্রতি মানুষের সমর্থনেরই প্রতিফলন বলে দলীয় নেতৃত্বের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা কখনো ছেড়ে দেব না এবং আমাদের এই 26 আমাদের আইপিএফটির যারা মনোনীত প্রার্থী তারা অবশ্যই আমাদের সহস্রাধিকার জেলা পরিষদের নির্বাচিত হবে এবং সেই সহস্রাধিকার জেলা পরিষদের আমাদের সদস্যরা ওই সহস্রাধিকার জেলা পরিষদের শপথ গ্রহণ করবে শুধু সময়ের অপেক্ষা। গত 6 মাসে 2018 আইপিএফটি বিজেপি সরকার গঠন করে এই মাত্র লগে লগে আইপিএফটির সময়ের ভাবে বিভিন্ন রাজনীতি দল সন্ত্রাস হয়েছে, বিভিন্ন রাজনীতি দল ষড়যন্ত্র তৈরি হয়েছে। 2021 এডিসি নির্বাচন নট এ সিঙ্গেল কাউন্সিল মেম্বার ঠিক করে এবং সবই মেয়া আইপিএফটির মিনিস্টার পাইলের সংখ্যা, আইপিএফটির এমএলএ পাইলের সংখ্যা, আইপিএফটির নেতারা পাইলের সংখ্যা 2021 সারা ত্রিপুরা রাজ্য আইপিএফটিরা ভাঙচুর করে হাসি হাসি খুশি খুশি অংশ লেখা। তিনি 5 বর্ষ নিজেরা তিনি 2026 সালে যে ব্যক্তি সে দল আইপিএফটির সময় নয় বলে অবস্থা তিনি তার অনুষ্ঠান অনুযায়ী করছে না। না নির্বাচনে এমপি মর্যাদা দণ্ড, না বরং মিনিস্টার মর্যাদা দণ্ড, না বরং এমএলএ মর্যাদা দণ্ড, না বরং এমপি মর্যাদা দণ্ড, না বরং এমপি মর্যাদা দণ্ড। ইভেন জাতির কোনো লড়াই নাই 2021 ভোট জানাইল তিনি বিভিন্ন রাজনীতি দলের সামনে পাই তাকে সবাই পাইছা এবং দলজাতি সরকার আগামী দিনে তারা গ্যারেন্টি চাও, আগামী দিনে তারা গ্যারেন্টি চাও। এই যে আন্দোলন সিম্বল ভোট হয় অন্য এনডিসি ইসলামের হমনি যাব জাতীয় জাগরি করিয়ে তারা গ্যারেন্টি চাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।